তো এটা হচ্ছে দুসরা পার্ট, মানে ২ নম্বর পার্ট। তো এখানে সবাই বৃন্দাবনে সবাই ঘোরাঘুরি হচ্ছে। তো প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, মানে কি বলবো। তো এখানে সবাই হাত ধরে মানে প্রায় চলা হচ্ছে, যাতে কি হারায় না যায়। তো চলো আমরা এখন যাচ্ছি, চারদিকে ঘুরে ঘুরে দেখবো। শুধু এই প্রেম মন্দিরটাই নয়, এর চারদিকেও অনেক রকমের জিনিস করা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা আর একটু এগিয়ে যাচ্ছি। তোমার যে এখান থেকে শুরু করবে, এখান থেকে তোমার গোবর্ধন পর্বত, তারপরে হচ্ছে নাগের উপরে যখন কৃষ্ণ নাচ করেছিল, সেই নাগের উপরটাও সেটা দেখাবে না। তো সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো চলো, এটা না মানে প্রেম মন্দিরটা, এটা কালার চেঞ্জ হতে থাকে প্রায় প্রায়। তো এটা লালের থেকে হলুদ, হলুদ থেকে সবুজ, সবুজের থেকে নীল, অনেক রকমের কালার হয়। তো চলো এখন, চলো আস্তে আস্তে দেখিয়ে দিই যে কেমন, কতটা সুন্দর। আমার তো প্রচণ্ড ভালো লাগেছে এখানে এসে, এত সুন্দর, মানে কি বলবো। তো আবার এই চারদিকেও ঘুরে ঘুরে আমার খুবই ভালো লাগেছে। আর তার মধ্যে মন্দিরের ভিতরে আমি ভেবেছিলাম যে মন্দিরের ভিতরে যেতে দেয় না, কারণ হচ্ছে এর আগে আমার ভাই গিয়েছিল, তো ভিতরে ভিতরে যেতে দেয়নি। তো সেই জন্য তো ভাবলাম যে যাওয়া হবে না। তো ভিতরেরটাই সব থেকে সুন্দর, এত সুন্দর, তো কি বলবো, সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখানে কেবল এই যে এখানে দেখাবো কি হচ্ছে এখানটায়, এখানটায় কি আছে। তো এই যে এখানটায় হচ্ছে তোমার এই যে নাগের উপরে যে কৃষ্ণ নাচ করছে। আর তোমার জানো এই নাগটা, মানে দেখো মানে নিচু হচ্ছে, আবার উপরে হচ্ছে, আবার গোল গোল ঘুরছে। তো সব জায়গায়, তারপরে বক বক, এগুলো বকই হয়, মানে কি জানি না, এগুলো বকই হবে। তো এই দেখো, এই যে ঘোরাঘুরি হচ্ছে, ঘুরতেছে, আবার নাগ হচ্ছে হামু দিচ্ছে, উপরে উঠতেছে, হামু দিচ্ছে, আবার উপরে উঠতেছে। নাগের মুখ থেকে দেখো রক্ত, জল, জল পড়ছে। তো মা কই? ও মা, এদিকে এসে দেখো। ওদিকে খাড়াই যাচ্ছে। কি? নাক খাড়াই গেল। নাক। ওই যে খাড়াইছে, দেখতেছো না? কত মোটা হইতে খাড়া হয়ে গেল। ওই যে নাগ, এই তো নাগের পরে এরাইছে না, দেখতেছো না কত? তো আমরা এখান থেকেই ঢুকেছিলাম, মানে প্রবেশ দ্বার যেটা হয়, সেখান থেকে আমরা এসেছি ওই অত দূরের থেকে। এই প্রায় আমরা এই ঘুরে 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 এই লাইনটাই আমরা আসলাম। তো এখানটায় চারিদিকে মানে এত সুন্দর ঘাসগুলো কাটিং করে রাখিছে, এত সুন্দর সুন্দরভাবে, একদম পরিষ্কার, খুব সুন্দর। এখানে এর ভিতরে কারো যাওয়ার অ্যালাউ নেই। তো এখানে সবাই প্রায় দেখতেছে, আমরা সবাই খুব মজা নিচ্ছিলাম, প্রায় ভালোই লাগছিল এত সুন্দর দৃশ্যটা দেখে। তো এখানে দেখো আবার মন্দিরটা লাল হয়ে গেছে। লালটা অতটা মানে অত সুন্দর লাগছে না লালটা, বাকি সব কালারটাই বেস্ট লাগলো আমার দেখতে, খুব সুন্দর লাগলো। তো এখানে চারদিকে সব ঘুরে ঘুরে দেখে নেবো, তারপরে মন্দিরের এই যে এর গেটটা দেখছো, মানে এর এর ভিতরে যাব। তারপর ওখান থেকে আবার চারদিকে ঘুরে আবার মন্দিরের ভিতরে যায় যায় দেখবো। তো এখানটায় দেখো, এখানটায় গরু বানানো আছে, গরুর দৃশ্যটা এটা। এখানে হচ্ছে কৃষ্ণ এই গরুগুলো নিয়ে আসে। আহ, তো সেটাই আমি দেখতেছি এখানে। একটা এগুলো ভিডিও আমি করিনি, আমার ভাই করেছে এগুলো ভিডিওগুলো। তো খুবই সুন্দর লাগলো এইসব দৃশ্যগুলো দেখে। তো চলো আর একটু আগায় আগায় করে দেখে নিই। আর তো আমার দিদা তো মানে দেখছে, তো এক জায়গায় দাঁড়াই যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেছে কিরকম কি না, সেরকম ভাবে। তো এইটা কি, এইটা হচ্ছে পর্বত মনে হয়। তো কাছের থেকে তোমাদের দেখিয়ে দিই এটা কি। তো এই পর্বত থেকে না, মানে এটা গোবর্ধন পর্বত না, এটা এটা অন্য কিছু। তো জল পড়ছে এটা দিয়ে। তো এদিকে একটু চারদিকে সব, চারদিকে চারদিকে সব আলাদা আলাদা রকমের জিনিস করা আছে। আহ, চলো দেখি কি কি আছে। আর এখানে হচ্ছে সবাই পিছনে পিছনে থেকে যাচ্ছে। এখানে দেখো রথ না কি জানি না, এটা কৃষ্ণ আর এরা আছে। তো এখানে ছিল, ওটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে দেখো, এখানে কৃষ্ণ সব কয়টাই কিন্তু কৃষ্ণ, আর গোপীগুলো আলাদা। রাধা আছে আলাদা, আরও রাধার সাথে যে গোপীগুলো থাকে সেগুলো আছে। তো সবার সাথে কৃষ্ণ নাচ করছে, তাকে বলা হচ্ছে রাসলীলা মনে হয়, এটাকে মনে হয় রাসলীলাই বলে, রাসলীলা হচ্ছে এখানটায়। তো একটু ভালো করে দেখিয়ে দিই, এখানে সব নাচতে, নাচের খুব সুন্দরভাবে বানিয়েছে এগুলো। তো ফাইনালি আমরা এখানটায় চলে আসলাম গোবর্ধন পর্বতে, যেখানে কৃষ্ণ কেনি উঙ্গল যাই হোক মানে তুলে রাখিছে, তার কোনা কোনা দিয়ে সব জল টল বেরোচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে আমরা মন্দিরের ভিতরটাও চলে এসেছি, প্রায় মন্দিরের ভিতরে চলে এসেছি। তো এখানে এই যে
এই যে আমরা দেখে নিচ্ছি এখানে, খুব সুন্দর লাগলো, আমার এটা খুব ভালো লাগলো দেখতে। তো এখানে তো আমার বলছি যে আমার দিদা হচ্ছে যেটা দেখতেছে সেটা একভাবে দেখেই যাচ্ছে, দাঁড়াই যাচ্ছে ওখান থেকে, আর মানে সহজে নড়ছে না, ভালো করে দেখে নিচ্ছে। তো আমরা প্রায় মন্দিরের ভিতরে চড়ে নিচ্ছি, সিঁড়িতে উঠলাম, উঠে এখন মন্দিরের ভিতরটা আমরা প্রবেশ করব। আর এর পরেরটাও আমি দেখাবো, এর পরের ভিডিওটা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করব। সিঁড়িতে ওঠার সাথে সাথেই এখানে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই নাচ করছে, এখানে সবাই নাচ করছে। তো এখানে মানে ছোট্ট একটা গোপাল আছে, সেটাই মানে রথের উপরে মানে নিয়ে নিয়ে আছে। তো সেটাই সবাই পুজো টুজো দিচ্ছে, নাচ করছে, গান করছে মুখে করে। চলো তোমাদেরকে শোনাই একটু। তো মন্দিরের এটা মেন দুয়ার, আমরা এখন ঢুকবো। তো এখান থেকেই আমরা ঠাকুরটা দেখা শুরু করবো এখন। তো চলো সঙ্গে থাকো। তো ওখানে সব রাধে রাধে, বৃন্দাবনে আসলে রাধে রাধেই বলা হয়। তো এখানে সবাই প্রণাম করে নিচ্ছে, এটাই মেন দুয়ার, মানে দুয়ার ঠাকুর দেখা শুরু হবে এখান থেকেই। তো চলো এক এক করে দেখিয়ে দিই তোমাদেরকে ঠাকুরটা। তো এই যে কেবল ভিতরে ঢুকতেছি, ভিতরে এত সুন্দর, মানে আর কি বলবো, আমার তো মানে খুবই সুন্দর লাগলো, এত চকচক চকচক করছে, এত সুন্দর সাজানো। মানে নিজের চোখে দেখলে বিশ্বাস করা যায় না, মানে ফোনে তো অত সুন্দর নাও লাগতে পারে, জানি না কিরকম লাগবে। তো এখানে মানে প্রায় খুবই সুন্দর, রাধাকৃষ্ণ এত সুন্দর, মানে চোখ মানে সরানো যাচ্ছে না, এরকম এত সুন্দর রাধাকৃষ্ণ সাজানো আছে, মানে এত মানে লাইট ঝকঝক, মানে মানে কি বলবো, মানে এত সুন্দর। সেটা আমি তোমাদেরকে পরের নেক্সট ব্লগে দেখাবো। এখনকার মতন আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।